হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ কাস্তুরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সামনেই পুজো আসছে আর পুজোর পরেই কিন্তু বিয়েবাড়ির সিজন পড়ে যায়। আমারও পুজোর পর একটা বিয়েবাড়ি আছে, আমার মাসির মেয়ের বিয়ে আছে। তো সেই জন্য আজকে বাড়ি থেকে বেরিয়ে গেছি, চলে গেছি স্টেশনে, যাব হচ্ছে শপিং করতে। তো স্টেশন থেকে ট্রেন ধরে এখন চলে গেছি সোজা হাওড়া। আর হাওড়া স্টেশনে তো জানোই মারাত্মক পরিমাণে ভিড় হয়। হাওড়া স্টেশন থেকে কোনো মতে বেরিয়ে এখন আমরা যাব হচ্ছে বড়বাজারের উদ্দেশ্যে। মেইনলি বড়বাজারে যে লেহেঙ্গা মার্কেট আছে আমি সেখানেই যাব লেহেঙ্গা কিনতে। তো এখন আমরা হাওড়া ব্রিজ ধরে বড়বাজারের জন্য যাচ্ছি। আর হেঁটে হেঁটে যেহেতু বড়বাজার চলে যাওয়া যায়, তাই বাসে করে আমরা আর কি গেলাম না। এমজি রোড ধরে প্রিয় গোপাল বিশ্বরী একদমই কাছে কিন্তু বড়বাজারে লেহেঙ্গা মার্কেটটা রয়েছে, তোমরা অনেকেই হয়তো জানবে। তো সেখানে যেতে না যেতেই দেখি প্রচুর জুয়েলারি আছে, মানে লেহেঙ্গার সাথে সাথে রাস্তার দুধারে প্রচুর জুয়েলারির দোকানও বসে, তার সাথে আবার ক্লাচের দোকানও বসে। তো আমি এখানে এই ক্লাচগুলোর দাম প্রাইস জিজ্ঞেস করছিলাম, সব 650, তারপর 1200 এরকম ভাবে দাম বলছিল। আর যেটা আমার কাছে খুব একটা বেশি রিজনেবল লাগলো না। তাছাড়াও কিন্তু এখানে দেখো অনেক জুয়েলারি আছে, জুয়েলারি বিভিন্ন রকমের প্রাইসের জুয়েলারি তোমরা পাবে। হেভি থেকে শুরু করে ব্রাইডাল জুয়েলারি, অনেক রকমের জুয়েলারি আমি দেখলাম। আজকে যে লেহেঙ্গার দোকানে আমি গেছিলাম, সেই লেহেঙ্গার দোকানটা কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখি, ওনাদের সাথে কন্ট্যাক্ট করে তারপর গেছিলাম। ওনাদের সাথে কন্ট্যাক্ট করা মাত্র ওনারা আমাকে বলেছিল যে এমজি রোড গুরুদুয়ারের সামনে আপনি এসে দাঁড়াবেন, আমাদের লোকেরা এসে নিয়ে যাবে। এমজি রোড এই গুরুদুয়ার বরাবর তোমরা যদি সোজা চলে যাও তাহলে কিন্তু একদম হাওড়া ব্রিজ চলে যাবে। আর এই মান্যবর আছে, আরো অনেকগুলো ল্যান্ডমার্ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং তাদের স্ক্রিনে আমি ফোন নাম্বারটাও শেয়ার করে দেবো। তোমরাও কিন্তু চাইলে ওখানকার কালেকশন যদি ভালো লাগে তা তোমরাও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারো। এই যে সামনে গুরুদুয়ার, আর এই যে দেখতে পাচ্ছ এখানে জোড়া ফুলের একটা স্তম্ভ রাখা আছে। আর সামনে দেখো এখানে লেখাই রয়েছে শিভাম শিভাম লেখা আছে, দেখতেই পাচ্ছ শ্রী শিভাম লেখা আছে। ঠিক তার অপোজিটে গলিতেই কিন্তু এই লেহেঙ্গা স্টোরটা রয়েছে। তার তলায় দেখো অনেক কিন্তু শাড়ির দোকানও রয়েছে। আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নিই, কল করে নিই এবং ওনারা লোক পাঠিয়ে দেয়। সেই লোকের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি ডাইরেক্টলি ওনাদের কাছে চলে যাই এবং ফার্স্ট ফ্লোরেই কিন্তু এই দোকানটা রয়েছে, একটুখানি ভেতর দিকে ঢুকে যেতে হবে। আর দেখো নাও দোকানটার নাম হলো দুর্গা ক্রিয়েশন, আর স্ক্রিনে আমি কিন্তু ফোন নাম্বারটা তোমাদের সাথে এখানে শেয়ার করে দিয়েছি। তো যেহেতু আমি ফার্স্ট আওয়ারে গেছি তখন সবে সবে দোকান ওনারা খুলেছে। ওনারা প্রায় সকাল 11:30 থেকে 12টার মধ্যে দোকান খুলে যায়। আর অনেক ব্রাইডাল লেহেঙ্গাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এবং সত্যি সত্যি আমি অনেক কম দামে লেহেঙ্গাটা পেয়েছি। আমার যা বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী ওনারা অনেক লেহেঙ্গা আমাকে দেখিয়েছে। আর শেষমেশ আমি পছন্দ করেছি হচ্ছে এই লেহেঙ্গাটা। অনেকগুলো লেহেঙ্গা আমি আমার বাজেট অনুযায়ী দেখে তারপর শেষমেশ এই লেহেঙ্গাটা পছন্দ করি, সিলেকশন করি। ফাইনাল সিলেকশন তখনও হয়নি। জাস্ট বলেছিলাম এটা একটু সাইডে রাখতে। আর এটার ওয়েটটা না মারাত্মক পরিমাণে ওয়েট আছে। তো আমি একজন ইউটিউবারের ভিডিও দেখে গেছিলাম। আমি এক্সপেক্ট করেছিলাম যে ওনারাও হয়তো আমাকে ভিডিও বানাতে দেবে। বাট ওনারা বলেই দিয়েছে যে আমাদের এখানে ভিডিও বানানো যাবে না। আমি কেন জানি না সেটা বলতে পারবো না। বাট ওনারা বলে দিয়েছে। সেই কারণে আমি খুব একটা আরকি ভিডিও ক্লিপিংস নিতে পারিনি। ২-১ টা ওনারা বলেছে আপনার যেগুলো পছন্দ ৪ টে মতো কি ৬ টা মতো যটা আপনার সিলেকশন করবেন তার উপর আপনি ভিডিও বানাতে পারেন। তো আমি তোমাদেরকে হালকাভাবে এই যে লেহেঙ্গাগুলো আমি ট্রাই করেছি কিংবা যেগুলো আমাকে দেখানো হয়েছে সেগুলোর প্রাইস তোমাদেরকে বলে দিচ্ছি এবং সেগুলো কিন্তু তোমরাও এই দোকানটাতে গিয়ে সেরকম লেহেঙ্গা দেখে কিনতে পারো। ওনারা কিন্তু ভীষণ কোঅপারেট করেন এবং ওনারা ওনাদের যখন বলেছিলাম আমি কিন্তু একদম কম বাজেটের মধ্যে লেহেঙ্গা দেখবো, ওনারা কিন্তু তাই অনুযায়ী আমাকে প্রচুর লেহেঙ্গা দেখিয়েছে। এটা কিন্তু আমি বলব না। ওনাদের ব্যবহার কিন্তু ভীষণই ভালো। আর সত্যি কথা বলতে গেলে তোমরাও যদি আমার মতো কম বাজেটের লেহেঙ্গা কিনতে চাও, তাহলে আমি বলব যে ওনাদের কাছ থেকে তোমরা স্যাটিসফাইড হবেই হবে। কারণ কি ওখানে না প্রচুর কালেকশন ছিল। এবার বলি আমি কিরকম প্রাইসের লেহেঙ্গা দেখেছি। আমি কিন্তু সব ৩,৫০০ থেকে ৩,০০০ এর কি ৪,০০০ এর মধ্যে লেহেঙ্গা দেখেছি। এইখানে যতগুলো লেহেঙ্গা দেখছো খোলা পড়ে রয়েছে। যেমন এই লেহেঙ্গাটার দাম ছিল ওই ৩,৫০০-৪ এর মধ্যে। প্রত্যেকটা লেহেঙ্গাই ওই ৩,৫০০ থেকে ৪ এর মধ্যে আমি দেখেছি। তার থেকে বেশি ঊর্ধ্বে যায়নি। তোমাদেরও যদি এরকম বাজেট থাকে, যেমন এই লেহেঙ্গাটা আমার খুব পছন্দ হয়েছে। এটারও দাম কিন্তু ঐরকমই ছিল, ৩,৫০০ টাকা ছিল। তো আমি যতগুলো লেহেঙ্গা আমার পছন্দ হয়েছে সেগুলোই ওনারা আমাকে ট্রায়াল করাচ্ছিল এবং বিশ্বাস করো লেহেঙ্গাগুলো এত গর্জিয়াস দেখতে, বলে বোঝানোর মতো না। এগুলো কিন্তু সব নেটের উপর ছিল, ভেলভেটের উপর নয়। এগুলো ভীষণই গর্জিয়াস দেখতে। আমার তো প্রচন্ড ভালো লেগেছে লেহেঙ্গাগুলো। আরেকটা কথা, ইউটিউব ভিডিও দেখে গেলে কিন্তু ওখানে বলেছে দাম কমাবে। তো তোমরা যদি ওখানে লেহেঙ্গা কিনতে চাও অবশ্যই ওনাদেরকে জানাবে আমরা ইউটিউব ভিডিও দেখে এসেছি। তাহলে ওনারা কিন্তু অবশ্যই কিন্তু দামটা একটু হলেও
দামগুলো কমিয়ে দেয়। এতগুলো লেহেঙ্গা দেখে আমি তো ভীষণ কনফিউশনে পড়ে যাই। বাট সেইগুলো দেখবার পরে আমি আমার পছন্দ মতো লেহেঙ্গা সিলেকশন করি এবং এটা কিনে নিই এবং সেটা স্টিচিং করতে ওনাদের দিয়ে দিই। তো সেখান থেকে তারপর বেরোই আমরা। 2000 years later. এখানে লেহেঙ্গাটা আমরা স্টিচিং করতে দিয়ে দিই। ওনারা লেহেঙ্গা স্কার্টটা স্টিচ করবে এবং লটকানো দিয়ে দেবে। তার সাথে নাকি ওনারা কি ফাইনাল ফিনিশিং করে সেটাও করবে। তো সেটা আমরা দাম-টাম প্রাইস সবকিছু দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। আর দেখতেই পাচ্ছ এখানে মার্কেট পুরো একদম বসে গেছে এবং পুজোর মার্কেট মানেই রমরমা মার্কেট। যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে একটু খাবো বলে ঠিক করি। কিছু খাওয়া-দাওয়া করবো কারণ কি দুপুর হয়ে যায়। মানে সকাল ১১ টায় ঢুকেছিলাম ওনাদের ওখানে। ১১টা থেকে ১১:৩০ আর ওখান থেকে বেরিয়েছি প্রায় ১২টা নাগাদ। যাই হোক এখানে কিন্তু রাস্তার ধারে, ধারে প্রচুর দোকান আছে। তোমরা কিন্তু সেখান থেকেও একবার দেখতে পারো। সেখানেও কিন্তু খুব সুন্দর, সুন্দর গ্রাউন্ড লেহেঙ্গা পাবে। এটা কিন্তু সম্পূর্ণ বড়বাজারে এমজি রোডের পাশ দিয়ে মানে এমজি রোড গুরুদুয়ারের সামনে যে স্ট্রিটটা আছে সেই স্ট্রিটের পাশ দিয়ে তোমরা ফুটপাত ধরে হাঁটলেই কিন্তু এই দোকানগুলো তোমরা দেখতে পাবে এবং এখানে প্রচুর বাচ্চাদেরও জামাকাপড়ের দোকান আছে। হোলসেল দামে তোমরা পাবে। প্রচুর কম প্রাইসে এখানে কিন্তু সবকিছু পাওয়া যায়। হাঁটতে, হাঁটতে কলকাতার নস্টালজিয়ার একটা জিনিস দেখতে পাই সেটা হলো ঠেলা রিক্সা যেটা অনেকদিন পর আমি আবার দেখলাম। যাই হোক এখন মার্কেটটা একটু এক্সপ্লোর করছি তার সাথে কিছু খাবার-দাবারের দোকান দেখতে পেলে খেয়েও নেব। এখানে দেখলাম কিছু হেয়ার এক্সারসাইজ এর ক্লিপ তারপর ছোট, ছোট অনেক সুন্দর, সুন্দর ক্লিপ ছিল। যেগুলো দেখতে ভীষণ কিউট কিন্তু দামটা মারাত্মক লেভেলের ছিল। আমি কেন জানি না এই দোকানটার দামটা আমার কাছে একটু বেশিই লাগলো জিনিসপত্রে। তাই জন্য সেরকম আরকি কিছু নিইনি। আর এই সাইডটা মানে এই স্ট্রিটটাকে কি বলে আমি ঠিক জানি না। বড়বাজারের মধ্যেই জাস্ট দেখতে, দেখতে যাচ্ছিলাম। এখানে এই জুতোগুলোর দাম ৳১২০০ করে বলে এবং প্রচুর জুতো ছিল। শুধুমাত্র ৳৬০০ ৳৫০০ থেকে এখানে স্টার্টিং প্রাইস জুতোর। আ যেগুলো আমার একটু প্রাইজি লেগেছে। যাই হোক কিন্তু দেখতে খুব সুন্দর ছিল এবং ভীষণ সুন্দর, সুন্দর কালেকশন ছিল। আমি জানি না পরে কতটা কমফোর্টেবল থাকবো। যাই হোক আমি একটু দাম-দর করছিলাম কিরকম কি জুতোর প্রাইস এবং জুয়েলারির দোকান অনেক দেখেছি। প্রচুর রাস্তার মধ্যে জুয়েলারির দোকান দেখেছি। কুন্দনি ইয়াররিংস এখন মানে চারদিকে দেখতে পাচ্ছি। আর জানোই তো যেখানে জুয়েলারি দেখতে পাই সেখানেই যেন দুটো চোখ আটকে যায়। যাই হোক সেখান থেকে চোখটা সরিয়ে এখন খেতে চলে গেছি হলদিরামে। তো এখানে চলো দুপুরের লাঞ্চটা সারা যাক এবং চলো দেখা যাক কি, কি খাবার এখানে পাওয়া যায়। ওখানে লেহেঙ্গার জন্য আমরা কথাবার্তা বলে এলাম, ওটা আমাদের রেডি করতে দিয়ে এলাম। আর এখন আমরা প্রভুজিতে এসেছি লাঞ্চ করতে। দেখি কি মশলা ধোসা অর্ডার করেছি। সিটিং এরিয়াতে সিট নেব। এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টি প্যাকেট করা আছে গিফটিং আইটেমের জন্য, বেশ সুন্দর। ড্রাই ফ্রুটস আছে। যাই হোক এটা হচ্ছে বড় বাজারের আউটলেট। জায়গাটা বেশ স্পেসিয়াস আছে এবং ভীষণ বড়। তো চলো জায়গা নিয়ে বসা যাক। এখানে আইসক্রিমের নানা রকমের ফ্লেভার আছে, যা দেখলে পরেই মুখে জল চলে আসে একেবারে। বাট আমার এখন শরীরটা খুব একটা ভালো নেই। আগে যেটা অর্ডার করেছি সেটা খাই, খেয়ে যদি মনে হয় শরীর ঠিকঠাক লাগছে দেন বাকি খাবার যা ইচ্ছা করবে খাবো, তাই তো? কেমন লাগছে? আমরা শপিং করতে এসেছি, এসে দু একটা দোকান ঘুরেছি যেখানে আমাদের ভিডিও ক্লিপিংস নিতে দেয়নি। লেহেঙ্গা নিতে এসেছি আমার সামনেই যেহেতু দিদির বিয়ে সেই কারণে। তো যাই হোক লেহেঙ্গাটা নেওয়া হয়ে গেছে। বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো কোন লেহেঙ্গাটা নিয়েছি। অনেকগুলো লেহেঙ্গা ট্রায়াল দিয়েছিলাম এবং অনেকগুলো লেহেঙ্গা ওনারা দেখিয়েছে, তার মধ্যে দিয়ে সিলেকশন করেছি আমি এবং আমার ভীষণই ভালো লেগেছে লেহেঙ্গাটা। যাই হোক যেটাই হোক না কেন এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ করতেই হবে, পেট পুরো খালি ছিল, তো এখন লাঞ্চটা করে ফেলছি। এখন আমরা ধোসা অর্ডার করেছি পাবুজি থেকে, বাট ধোসাটা দেখে ভীষণই টেম্পটিং লাগছে। মশলা ধোসার মাঝখান দিয়ে ছিলে পরে পাবো, মানে এইটুকুটা আমাদের শুধুমাত্র তরকারিটা দিয়েছে, বাকিটা পুরোটাই ফাও, মানে এত বড় ধোসাটা পুরোপুরি ফাও। যাই হোক যা আছে তাই খেতে হবে। সাম্বারটা খেতে সত্যি খুব টেস্টফুল। তরকারিটা এখনো মধ্যে মুখে দিতে পারিনি, এবার দিচ্ছি। এবার আজকে লেহেঙ্গার দোকানে আমার সাথে যা ঘটেছে তা তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ যারা আমার মতো নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার স্টার্টিং করছো কিংবা ভাবছো যে আমরাও একটু মার্কেট ঘুরবো, এক্সপ্লোর করবো, সবাইকে দেখাবো, কিন্তু সেটা কখনো হয় না।
তো আজকে আমি ভেবেছিলাম যে আমি একটা ইউটিউবারের ভিডিও দেখে আমি সেখানে গেছিলাম যে লেহেঙ্গা যখন এত ভালো এত কম প্রাইসে যখন পাওয়া যাচ্ছে তাহলে যাই একবার গিয়ে দেখি এবং ওখানে যদি পছন্দ হয়ে যায় আমি নিয়ে নেবো, এটা আমি ফিক্সড করেই গেছিলাম। তো আমি সেই অনুযায়ী বাড়ি থেকে মাইন্ড সেট আপ নিয়ে বেরিয়েছি যে আমি ওখানে গিয়ে বলবো আমাকে আপনারা যেগুলো দেখাচ্ছেন আমার জন্য যেই আমার বাজেটের অনুযায়ী, তো সেগুলো আমি নেব আর সেগুলো আমি ভিডিওতে দেখাবো। তো ওনারা ফার্স্টেই বলে যে না আমাদের ভিডিও বানানো যাবে না। তাহলে ওনারা অন্য ইউটিউবারদের কেন ভিডিও বানাতে দেয়, তাদেরও অ্যাকাউন্ট থেকে কেন পোস্ট করতে দেয়, তাদের পপুলারিটি বাড়ানোর জন্য। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা বলছে যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে আপনারা দেখুন, তো তখন ওনারা বলুন না আমরা করতে দেবো না। তো সেখানে আমি আর কোনো ঝামেলার কথা বাড়াইনি, কারণ আমি সেটা চাই না। যখন তারা বলে দিয়েছে একবার করতে দেবো না তাহলে আর দরকার নেই। হ্যাঁ, যেহেতু তাদের দোকানের কালেকশন তারা ভালো বলতে পারবে তারা কি করবে না করবে, এই জিনিসটা আমার খুব বাজে লেগেছে। যাই হোক আমি তাও বলেছিলাম যে 2-3টে লেহেঙ্গার কালেকশন আমাকে একটু দেখা। তো ওনারা বলল ঠিক আছে 2-3টে লেহেঙ্গা আপনাকে যেগুলো দেখাচ্ছি সেগুলোরই শুধু একটু ভিডিও করতে পারেন, সবগুলো না। যাই হোক আমাদের ওখানে আমি নিজের জন্য আমার একটা লেহেঙ্গা নিলাম আর ওটা স্টিচিং করতে দিয়েছি। 1 ঘন্টা মতো আমাদের টাইম দিয়েছে। সে 1 ঘন্টা পর আমরা যাব ওখানে গিয়ে লেহেঙ্গাটা নিতে পারবো। আমি বুঝতে পারি না এক একটা দোকানে এরকমটা কেন করে, যেখানে আমরা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আমরা নিজেরা বলছি আমাদের একটা কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকাউন্ট রয়েছে, আমরা চাইছি সেটা করতে। আমরা কিন্তু তাদের কাছ থেকে কোনো টোকেন মানি নিচ্ছি না, তাদের কাছ থেকে কোনো হেল্প কিছু চাইছি না। আমরা জাস্ট চাইছি জিনিসটা আমরা দেখাবো আমার প্রোফাইল থেকে। তো সেটা নিয়ে আমার একটু খিটখিট লেগেলো, কিন্তু কিছু করবার নেই। মোটামুটি পাবুজি সব রকমের আইটেম তোমরা পেয়ে যাবে। যাই হোক আমার এটা কেমন লাগলো। আর এখানকার খাবারের কোয়ালিটি খুবই ভালো। পাবুজি খাবার এমনিও খুব ভালো হয়। মিষ্টি ট্রাই করবার ইচ্ছা আছে, দেখি কী হয়। এখানে এত সুন্দর সুন্দর কাজু সুইটস আছে রাখা, মানে প্রত্যেকটা ফ্লেভারই ভীষণ টেম্পটিং লাগছে, ভীষণ ইয়াম্মি দেখতে লাগছে। বাট মিষ্টি খেলে বললেই তো হয় না, আমার শরীরের অবস্থা এতটাই খারাপ যে খাওয়ার মতো জোর নেই, ভয়ে ভয়ে খাচ্ছি। ওটা আবার গাজর সেপে আছে, গাজর। তাছাড়া এখানে সুন্দর সুন্দর শেপ করা আছে, মিল্ক সুইট লেখা আছে। প্রত্যেকটা মিষ্টির গায়ে গায়ে মানে কাগজে লেখা আছে যে কত প্রাইস আর কি দিয়ে বানানো। যাই আরও দেখি কি কি ও নেবে, আবার ও ওখানে নিচ্ছে ভগবান জানে। তো আমি এখানে রসগোল্লা টাইপের 2টো মিষ্টি ট্রাই করেছি। একটাতে ছিল চকলেট ফ্লেভার, আরেকটা ছিল মালাই ফ্লেভার। চকলেট ফ্লেভারের থেকে মালাই ফ্লেভারটা বেশ ভালো লেগেছে খেতে। মিষ্টিটার নাম আমার ঠিক মনে নেই, বাট সেটা খেয়ে দিয়ে আমরা এখন আবার চলে গেছি মার্কেটের উদ্দেশ্যে। লেহেঙ্গাটা বললামই যে কেনা হয়ে গেছে, একটুখানি স্টিচিং করার ছিল, ওনারা সেটাই করছিল। তাই আমাদের বলেছিল 1 ঘন্টা মতো ওনাদেরকে টাইম দিতে। দেখো রাস্তার দুধারে কত লেহেঙ্গার দোকান আছে, জাস্ট দেখে যাও। মানে প্রচুর দোকান, প্রচুর লেহেঙ্গা বাদ দিয়েও ওড়না, তারপর আরো অনেক কিছু দোকান আছে। তারপর হচ্ছে আমি এদিকটাতে দেখছিলাম হচ্ছে সবজিপাতিরও দোকান, মানে সবকিছু এই জায়গাটাতে পেয়ে যাবে। বড় বাজারের মধ্যেই কিন্তু এমজি রোড ধরে গেলে কিন্তু তোমরা ফুটপাতে এই দোকানগুলো দেখতে পাবে। তাছাড়াও দেখো এখানে কিন্তু জুয়েলারি আছে, প্রচুর জুয়েলারি কালেকশন, প্রচুর কম দামি থেকে শুরু করে বেশি দামি সব রকম জুয়েলারি তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। ততক্ষণ দাঁড়ানোর সময় ছিল না, যার জন্য আমি খুব একটা বেশি কিছু কালেকশন দেখতে পাইনি। আর এখানে দেখো এখানে অনেক জুয়েলারি আছে, আমি একটু দাম দর করছিলাম। কিছু কিছু বেশি দামেরও ছিল, কিছু কিছু কম দামেরও ছিল। আর বড় বাজার মানেই তো বুঝতে পারছো হোলসেল মার্কেট। তাই এখানে হোলসেল মার্কেটও তোমরা কিনতে পারো, মানে 1 ডজনও কিনে নিয়ে যেতে পারো, আবার সিঙ্গেল পিসও কিনে নিয়ে যেতে পারো। এই জায়গাটা সেরকমই একটা জায়গা বলতে পারো, কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল অন্যান্য মার্কেটের তুলনায়। মানে নিউ মার্কেটে আমরা জানি জুয়েলারি কালেকশন খুব ভালো রয়েছে, কিন্তু নিউ মার্কেটের থেকেও যদি কম দামে তোমরা জুয়েলারি কিনতে চাও, হ্যাঁ অবশ্যই বার্গেনিং করতে হবে, কিন্তু দামটা অনেকটাই কম। আমি এখানে 2-1টা জিনিস জিজ্ঞেস করছিলাম। তাছাড়াও আমি কিছু ব্যাঙ্গেলস দেখছিলাম, কিছু হারের কালেকশন দেখছিলাম যেগুলোর দাম অনেক কম বলেছিল আমাকে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দোকানটাতে এই কুন্দনের যে ব্যাঙ্গেলস গুলো দেখছো এগুলোর দাম 250 টাকা করে প্রথমে মুখে বললো। ওনারা বললো যে 150 টাকায় আমরা দিয়ে দেবো, কিন্তু ভীষণ সুন্দর দেখতে। তাছাড়াও হার ছিল,
প্রচুর ইয়াররিংস ছিল যেগুলো ভীষণই সুন্দর। আমি তো কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝতে পারছিলাম না। জাস্ট দেখে গেছিলাম, বাট এই রোড দিয়ে আমি যেহেতু যাইনি, বাড়ি ফিরিনি, তাই জন্য আমি কিছু নিইনি। আমি ভাবছিলাম যে পরে এসে আমি নেব লেহেঙ্গাটা নিয়ে এসে। তাহলে বুঝতে সুবিধা হবে যে কোন কালারটা নিলে বেশি ভালো লাগবে। আমার লেহেঙ্গা ম্যাচিং একটা হার আমি এই দোকানটাতে দেখেছিলাম। এটাও কিন্তু ভীষণ গর্জিয়াস এবং ভীষণই সুন্দর দেখতে। এটার প্রাইস ওই ২৫০-২০০ টাকার মধ্যে বলছিল। তাছাড়াও দেখো তোমরা এখানে কত ইয়াররিংস রয়েছে, কত সুন্দর কালেকশন রয়েছে জুয়েলারির। তোমাদের যাদের দুর্গাপুজোর পরে বিয়েবাড়ি আছে তাদের বলবো বিয়েবাড়ির জন্য শপিং করতে স্টার্ট করে দাও। আমার মতো এত লেট করো না। কারণ আমি আজকে গিয়ে বুঝলাম যে আমি যদি আজকে লেহেঙ্গাটা না নিতাম তাহলে আমার অনেকটাই লেট হয়ে যেত। ব্লাউজ বানানোরও একটা ব্যাপার আছে। যার জন্য আমি ভাবলাম কিনলে দুর্গাপুজোর আগেই কিনে ব্লাউজটা বানাতে দিয়ে দেবো। এখানে প্রচুর সাজার জিনিসের দোকান আছে, প্রচুর মানে ভাবনারও বাইরে। দেন হাঁটতে ওই বিল্ডিং এর নিচে চলে আসি এবং চলে যাই হচ্ছে ওই দোকানে যেখানে আমি আমার লেহেঙ্গাটা বানাতে দিয়েছি। আর এই বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরেই কিন্তু তোমরা উঠে এই জায়গাটা দেখতে পাবে যেখানে লেখা আছে JSK। আর ঠিক তার পাশ দিয়ে গেলেই তোমরা দুর্গা ক্রিয়েশন দেখতে পেয়ে যাবে। দোকানে ঢোকা মাত্র আমি আমার লেহেঙ্গা যেটা আমি কিনেছি এবং ওনারা স্টিচিং করে দিয়েছে সেটা আমি নিয়ে নিলাম। তাছাড়াও এখানে দেখো আরো ব্রাইডাল অনেক লেহেঙ্গা ওনারা দেখাচ্ছিলেন। তোমরা কিন্তু চাইলে নিজেদের জন্য কিংবা ওয়েডিং এ পরবার জন্য লেহেঙ্গা এখান থেকে নিতে পারো। ওনাদের কার্ড আমি তোমাদের দেখিয়ে দিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে ডাইরেক্ট হাওড়ায় গিয়ে ট্রেন ধরে নিয়েছি। এবার ট্রেনে বসে আছি বাড়ি যাব বলে। আর ট্রেনে যেতে না যেতে আমি একটা আশ্চর্যতম জিনিস দেখতে পাই, সেটা হলো বন্দে ভারত এক্সপ্রেস। আমি ফার্স্ট টাইম নিজের চোখে বন্দে ভারত এক্সপ্রেস দেখছি। এর আগে কিন্তু আমি কখনো দেখিনি এবং চাপিও নি এই ট্রেনটাতে। তো দেখে তো আমি জাস্ট অবাক হয়ে গেছি। এটার কালারটা অন্য রকমের একেবারে। যাই হোক, ওই বন্দে ভারত এক্সপ্রেসকে টাটা বলে দিয়ে নিজের বাড়ি ফেরবার পথে রওনা দিয়েছি। আজকে মিনি ভ্লগটা এইটুকু। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এরকম এক্সাইটিং ভিডিও দেখবার জন্য। বাই।